আচ্ছা, আপনারা কি জানেন যে স্বয়ং ভগবান জগন্নাথ এক অচ্ছব মহিলার বাড়িতে স্বয়ং জগন্নাথ আহার গ্রহণ করেছিলেন? কিন্তু এর কারণটা কি ছিল চলুন তাহলে জানা যাক। উড়িষ্যার একটি ছোট গ্রামে কর্মাবাই বলে একটি বৃদ্ধ মহিলা ছিলেন। সমাজ এবং সমাজের মানুষজন তাকে অস্তুজ বলতো, অর্থাৎ ওনার জাতপাত নিয়ে খুবই উল্টোপাল্টা কথা বলতো। আর সেই বৃদ্ধ মহিলার মন্দিরে ঢোকার কোনো অধিকারই ছিল না। তবুও সেই বৃদ্ধ মহিলা দূর থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিনই ভগবান জগন্নাথকে মনে করে যেত এবং প্রতিদিনই প্রণাম করে যেত। কিন্তু রথযাত্রার দিনকে পুরীর রাজা অজস্র ভোগ সাজালেন, কিন্তু আশ্চর্য করে দেওয়া ব্যাপার হচ্ছে এটা, ভগবান জগন্নাথ কোনো ভোগই গ্রহণ করলেন না। তখনই সেই মন্দিরের একটি পুরোহিত স্বপ্নে জগন্নাথের কণ্ঠে শুনলেন, আমি কর্মাবাইয়ের ঘরে খিচুড়ি খেতে যাচ্ছি। স্বপ্নের মধ্যে ভগবান জগন্নাথ এটাও বলে যে আমি না ফেরা পর্যন্ত কোনো ভোগই গ্রহণ করব না। সেই পুরোহিত সমেত সমস্ত ভক্তরা সঙ্গে সঙ্গেই কর্মাবাইয়ের ঘরের দিকে ছুটে গেলেন। কর্মাবাইয়ের সেই কুঁড়ে ঘরে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেলেন। সমস্ত ভক্তরা দেখতে পেল যে 3 শিশু রূপে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বসে খিচুড়ি বা ভোগ গ্রহণ করছিলেন, আর কর্মাবাই বসে তাদেরকে পাখার হাওয়া করছিলেন। সেই দিনকেই সবাই বুঝতে পেরে গিয়েছিল যে ভগবান কখনো কারুর জাত দেখে না। ভগবান জগন্নাথ শুধু এটা দেখে যে সে কত বড় ভক্ত, আমাকে নিয়ে তার মধ্যে কতটা ভক্তি লুকিয়ে আছে। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ রইল, যদি আপনারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটিকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুকে যদি এই ভিডিওটিকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ভগবান জগন্নাথের বড় ভক্তর কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দিন। আর হ্যাঁ, জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে।